বন্ধুরা, কথায় আছে না, কিছু খারাপ হয় কিছু ভালো হওয়ার জন্য। ভারতীয় সেনাবাহিনীর কিছু খারাপ বা কিছু জায়গায় ঠেকে যাওয়াতে বিরাটভাবে আপগ্রেড করার কাজ শুরু হয়েছে। আর সেই কারণে চীন ও পাকিস্তানের সেনাবাহিনীর ওপর ভারী হতে পারে ভারতের সেনাবাহিনী। বিশেষ করে সেনাবাহিনীর হাতে থাকা টেকনোলজিগুলো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে আস্তে আস্তে সেনাবাহিনী যুদ্ধবিমান থেকে শুরু করে একাধিক যুদ্ধাস্ত্র আপগ্রেড করা হচ্ছে বিরাটভাবে। বিমান বাহিনীর কমিউনিকেশন সিস্টেম ইনকম এই প্রযুক্তিটি 1980 দশকের। এতে ফ্রিকোয়েন্সিও চেঞ্জ করা যায় না। অভিনন্দনের শুটডাউন হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হলো এই টেকনোলজি। কারণের কমিউনিকেশনকে জ্যাম করা খুবই সহজ। বিমান বাহিনী অনেক আগেই জানিয়েছিল যে তাদের কমিউনিকেশন সিস্টেম যে কোনো সময় সমস্যার সম্মুখীন হতে পারে। তখনও ডিফেন্স মিনিস্ট্রির হুঁশ ফেরেনি। অভিনন্দন শুটডাউনের পেছনে কমিউনিকেশন জ্যামিং এর তথ্য হাতে আসার পর জ্ঞান ফিরেছিল সরকারের। তবে বর্তমানে বেশিরভাগ যুদ্ধবিমান এবং এয়ারবর্ন অ্যাসেট ইসরায়েলের বিনেট এসডিআর দিয়ে রিপ্লেস করা হয়েছে। এগুলিতে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড সাথে চ্যানেল ফ্রিকোয়েন্সি চেঞ্জিং এর সুবিধা রয়েছে। জ্যামিং করার সাধ্য নেই কোনো চীনা ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের। পাকিস্তান ইতিমধ্যে এই নিয়ে যথেষ্ট চিন্তিত, কারণ তাদের কমিউনিকেশন ইন্টেলিজেন্স বিমান DA-20 ইতিমধ্যে ব্যবহারের অযোগ্য। তারা চীন থেকে Y-9G ক্রয় করতে পারে, তাতে বিশেষ কোনো লাভ হবে না। বিনেট এসডিআর কে জ্যাম করা এক কথায় অসম্ভব। শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন সুইট হিসাবে দুটি টেকনিক ইতিমধ্যে বড় সাফল্য পেয়েছে ইসরো এবং ডিআরডিওর। ইসরো সাফল্যের সঙ্গে স্যাটেলাইট বেসড লেজার কমিউনিকেশন সিস্টেমের সফল পরীক্ষা করেছে GSAT-29 স্যাটেলাইটের মাধ্যমে। আর ডিআরডিও সাফল্যের সঙ্গে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বা QKD এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এগুলো সবই পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন সিস্টেম। রাশিয়ার যুদ্ধাস্ত্রের সব থেকে বড় ক্রেতা হলো ভারতবর্ষ। দেশ স্বাধীন হওয়ার পর রাশিয়া থেকেই ভারত 70% ওপর সমরাস্ত্র ক্রয় করত। তবে আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হয়েছে। এখন ফ্রান্স ইসরায়েলের পাশাপাশি আমেরিকার থেকেও যুদ্ধাস্ত্র ক্রয় করা শুরু করেছে ভারত। আর সেই কারণে কিছুটা হলেও চাপ বেড়েছে রাশিয়ার। ভারত রাশিয়া থেকে প্যান্সির এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে। রাশিয়ান বিশেষজ্ঞদের মতে প্যান্সির S-1 সিস্টেম হাই মোবিলিটি আর ভার্সিলিটির জন্য ভারতের বায়ু সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে পারবে। এটি S-400 এর সঙ্গে নেটওয়ার্ক করলে এক ড্রাগনের তৈরি হতে পারে, যা শত্রুর হাত থেকে ভারতবর্ষের আকাশকে করে তুলবে অভেদ্য। রাশিয়ান বিশেষজ্ঞদের মতে সিরিয়ান অপারেশনের সময় প্যান্সির S-1 সিস্টেমের যে ভুল ভ্রান্তি সীমাবদ্ধতা নজরে এসছে তা তারা আস্তে আস্তে ঠিক করছে। পাশাপাশি ভারতকে যে সিস্টেম বিক্রি করা হবে তা অনেক উন্নত হবে। ভারতের ভূপ্রকৃতি এবং চাহিদা অনুযায়ী রাশিয়া এই সিস্টেমকে মডিফাইও করে দেবে। তবে কিছু সিস্টেমের অংশ ভারতে টেকশেয়ার করে যৌথ উদ্যোগে বানানোর কথা বলা হয়েছে, কিন্তু মিসাইল ও গুরুত্বপূর্ণ র্যাডার এবং সেন্সার টেকশেয়ার ব্যাপারে তারা চুপ। রাশিয়ান সমর বিশেষজ্ঞরা জানিয়েছেন যে তুর্কির বেরাক্টার TV-2 ড্রোন সিস্টেমের বিরুদ্ধে প্যান্সির অকৃতকার্য হয়েছে। অবশ্য এখানে উল্লেখযোগ্য যে রাশিয়ান ভার্সন প্যান্সির এবং এক্সপোর্ট ভার্সন প্যান্সির, যাকে JRPK বলে, তার মধ্যে গুরুতর পার্থক্য রয়েছে। প্রথমটি 3 লেয়ার টার্গেট সিস্টেম এবং ফেস টার্গেট র্যাডার সিস্টেম আছে। দ্বিতীয়টিতে খালি অপটিক্যাল সেন্সার রয়েছে। গুরুত্বপূর্ণ র্যাডার সাপোর্ট না থাকার কারণে তুর্কির ড্রোনগুলো রাশিয়ান ভাষায় জেনোসাইড করেছে রাশিয়ান প্যান্সিরগুলোকে 4 কিলোমিটার দূর থেকে। এটার কারণ হলো সেই সিস্টেমগুলোতে দূরপাল্লার র্যাডার সাপোর্ট সিস্টেম ছিল না। রাশিয়ান বিশেষজ্ঞদের মতে বর্তমানে ভারত চীন উত্তেজনার কারণে রাশিয়া এই সিস্টেম লাদাখ অঞ্চলে ভারতের এসেটকে চীনা বায়ুসেনার হামলা থেকে রক্ষা করতে সক্ষম হবে। তবে ভারতের মতে কোরিয়ান K-30 বৃহৎ সিস্টেম অনেক কার্যকর। এখন দেখা যাক ভারত কি সিদ্ধান্ত নেয়।